বিশ্বকাপের মঞ্চে এবার হাইতির বিপক্ষে মাঠে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচে কাদের ওপরই ভরসা রাখবে আনচেলত্তি, এই নিয়েই আজকের এই ভিডিও। মূলত ব্রাজিলের 5 খেলোয়াড় যাদের উপর হাইতির বিপক্ষে নজর থাকবে তুঙ্গে, কেননা বাঁচা মরার এই ম্যাচে জিততে হলে এই 5 খেলোয়াড়ই ব্রাজিলকে জেতাতে সাহায্য করবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ধরাশায়ী হয়েছে আনচেলত্তির ব্রাজিল। আর এই ব্রাজিল নিয়েই যখন হেক্সা মিশনের স্বপ্ন দেখছিল ভক্তরা, ঠিক তখনই প্রথম ম্যাচেই মরক্কোর কাছে 1-1 গোলে ড্র করে সমালোচনা চলছে ব্রাজিল দল নিয়ে। অনেকেই বলছে এই দলকে নিয়ে হেক্সা মিশন কখনোই পূরণ করা সম্ভব হবে না, আবার কেউ বলছে নেইমার আসলেই এই ম্যাচটা জিততে পারত ব্রাজিল। তবে সবকিছু বাদ দিয়ে আসন্ন হাইতির বিপক্ষে ম্যাচে এমন 5 খেলোয়াড় থাকবে যারা আসন্ন হাইতির ম্যাচে দারুণ পারফরমেন্স করে ব্রাজিলকে জয় এনে দিবে। তো চলুন দেখে নিই কারা। নাম্বার 1-এ আছে ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের আক্রমণ ভাগে সবচেয়ে ভয়ঙ্কর নাম ভিনিসিয়াস জুনিয়র। মরক্কোর বিপক্ষেও একটি গোল করে দেখিয়ে দিলেন কেন তাকে আনচেলত্তির সেরা অস্ত্র বলা হয়। বাম দিক থেকে ভিনি যখন জায়গা পান তখন ব্রাজিলের খুব দ্রুত আক্রমণ যেতে পারে, আর সেটি আজকে হয়েছিল, আর সেটি মরক্কোর বিপক্ষে করেছিল। ভিনিসিয়াস ফর্মে থাকলে কি করতে পারে সেটা বোঝাই যায়। তবে কপাল খারাপ যে দলে আর কেউ সাহায্য করার মতো ছিল না। রাফিনহার পারফরমেন্স ছিল হতাশাজনক, তাই এই ম্যাচে জয় পাওয়া হয়নি। নাম্বার 2, নেইমার। অবশেষে ব্রাজিল দলের জার্সিতে দেখা মিলবে নেইমার জুনিয়রের। মরক্কোর বিপক্ষে সাইড লাইনে বসে তরপাতে দেখা গেছে নেইমার জুনিয়রকে, কেননা নেইমার যে মানের খেলোয়াড় তিনি তো আর সাইড লাইনে বসে থাকতে পারেন না। তবে ভাগ্যের নির্মম পরিহাস, ইনজুরির কারণে সাইড লাইনে বসেই দিক নির্দেশনা দিয়েছে খেলোয়াড়দের, কিন্তু আর সাইড লাইনে বসে থাকতে হচ্ছে না নেইমার জুনিয়রের। আসন্ন হাইতির বিপক্ষে ম্যাচে নেইমার যদি মাঠে নামতে পারে তাহলে পুরো ব্রাজিল দলটার খেলায় অনেকটা সহজ হয়ে যাবে। তার ছোট ছোট পাস, ফ্রি কিক, আক্রমণ তৈরি করার ক্ষমতা সবকিছুই মিলিয়ে হাইতির ডিফেন্সকে একাই ভেঙে ফেলে দিতে সক্ষম। তাই নেইমার জুনিয়রের অপেক্ষায় ব্রাজিল ভক্তরা। নাম্বার 3-এ আছে রাফিনিয়া। গত ম্যাচে মরক্কোর বিপক্ষে হতাশাজনক পারফরমেন্স করলেও আসন্ন ম্যাচে রাফিনার ওপর ভরসা রাখতেই হচ্ছে ব্রাজিল ভক্তদের, কেননা এই রাফিনহা তো পুরো বছর জুড়ে দারুণ পারফরমেন্স করেছে তার নিজ ক্লাব বার্সেলোনা হয়ে। এখন নিজ দেশের হয়ে সেটা দিতে এসে যদি খারাপ পারফরমেন্স করে তাহলে তো নয়। অথচ মূল কথা হলো রাফিনহা গত ম্যাচে ভালো করতে পারেনি বেশ কিছু কারণবশত। তবে যেহেতু এখানে নেইমার থাকবে ভিনিসিয়াস জুনিয়র, তাদের সাথে রাফিনহা মিলে দারুণ একটা আক্রমণ ভাগ তৈরি করতে যাচ্ছে কার্লো আনচেলত্তি। ব্রাজিলের পরিকল্পনায় 2 উইং দিয়ে আক্রমণ ঘটাতে পারে, আর বাম দিকের ভিনিসিয়াস জুনিয়র এবং ডান দিকে রাফিনিয়া, মাঝখানে নেইমার জুনিয়র। একবার ভাবুন তো এই আক্রমণটা দেখতেই কত সুন্দর লাগতে পারে। নাম্বার 4-এ আছে ব্রুনো গুইমারেজ। মাঝমাঠের নিয়ন্ত্রক বলা হয় তাকে। শুধুমাত্র আক্রমণ করলেই হবে না, মাঝমাঠ নিয়ন্ত্রণ করাও জরুরি। সেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন ব্রুনো গুইমারেজ। বল পাসিং, দখলে রাখা এবং আক্রমণের নিয়ন্ত্রণ করা দক্ষতা সবকিছু এগিয়ে রাখবে এই ব্রুনো গুইমারেজকে। ব্রাজিলের মাঝমাঠে ব্রুনো গুইমারেজ এবং লুকাস পাকেতার সমন্বয় ম্যাচের বড় পার্থক্য গড়ে দিতে পারে। নাম্বার 5-এ আছে গ্যাব্রিয়েল ম্যাগালাইস। রক্ষণের দেওয়াল বলা হয়। অনেকেই শুধু আক্রমণের কথা বলে, বড় ম্যাচ জিততে চায়, কিন্তু বড় ম্যাচ জিততে হলে আপনাকে অবশ্যই রক্ষণে একজন ভালো খেলোয়াড় দরকার। সেটি হলেন গ্যাব্রিয়েল ম্যাগালাইস। মরক্কোর বিপক্ষেও তিনি দারুণ ট্যাকেল করেছেন। তার শৈলী, গতি, হেডিং সবকিছু মিলিয়ে দারুণ একজন ফুটবলার। আর আসন্ন ম্যাচে ব্রাজিলকে নিরাপদ রাখতে এই গ্যাব্রিয়েল ম্যাগালাইসের উপরই ভরসা রাখতে হবে ব্রাজিল ফ্যানদের। এছাড়া আরও একটু লুকানো অস্ত্র হতে পারে লুকাস পাকুয়েতা। তিনি যখনই মাঠে নামবেন তিনি সুযোগ তৈরি করে দেন এবং সুযোগ তৈরি করার পাশাপাশি নিজেও গোল করে দেন। ফলে ডিবক্সের আশেপাশে তিনি বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি করে। এগুলোই তার বড় শক্তি। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন এই সকল খেলোয়াড়দের মতো কোন খেলোয়াড় হাইতির বিপক্ষে ভালো করতে পারে? কমেন্টে জানান আপনার মন্তব্য। এছাড়া খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।